অনেক দিন ধরে, কিন্তু আপাতত গত বছরে নৌকা কেনা হয়েছে, আর এই বছর এইটা নতুন বাধা হয়েছে। আপনি কি কোনো এক সময় নৌকার বাইজিল ছিলেন? জি ছিলাম তো। আচ্ছা আচ্ছা। এখন বয়স হয়ে গেছে, আর তো আর ই করতে পারি না, ছেলে মেলে সব ওরাই সব নৌকা করছি। আমরা আগে বইছি মোটা ঢেপা নৌকা, এখন তার সে সমস্ত নৌকা নেই, এখন সব হয়েছে চেকন নৌকা, বুঝছেন। 80-85 বছর বয়স। যে নৌকা আসিল ছোট নৌকা, আচ্ছা এখন তো হচ্ছে খালি বড় বড় নৌকা, এখন তো হচ্ছে ছিপ নৌকা। এখন নৌকা এখন আগে বাদ দিছি, আগেলার গাড়ি বেঁচে আসুন মাকে আমি, কিন্তু এখন শক্তি নাই, এখন সব সব খেয়ে দিচ্ছি ছাল পাল ছাল পাল। ধন্যবাদ কিষান টিভিকে আমাকে নৌকাবাস সম্পর্কে কথা বলার জন্য একটি সুযোগ করে দেওয়ার জন্য। আশা করি সকলেই ভালো আছেন এবং কিষান টিভির সকল দর্শকদেরকে আমার শুভেচ্ছা, বিডি নৌকাবাসের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আপনারা সকলেই জেনে আনন্দিত হবেন যে আজকে উল্লাপাড়া উপজেলার গোনাইগাতি গ্রামের ঐতিহ্যবাহী একটি নৌকা উদ্বোধন হতে যাচ্ছে। আমরা সকলেই এখানে এসেছিলাম। আপনারা আরও জেনে আনন্দিত হবেন যে আগামী আগস্ট মাসে থেকেই বিশাল জমজমাট অনেকগুলো নৌকাবাইজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। তার মধ্যে রয়েছে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌবন্দরে জাতীয় পর্যায়ের একটি বাইচ অনুষ্ঠিত হবে এবং উল্লাপাড়া উপজেলার ঐতিহ্যবাহী কালীগঞ্জ গ্রামেও নদীতে একটি বিশাল নৌকাবাইজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ আরমান ভাইয়াকে। এটা আসলে আমাদের জন্য অনেক আনন্দের একটা বিষয় যে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ রোয়িং ফেডারেশনের তত্ত্বাবধানে এবং সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে বাঘাবাড়ি ঐতিহ্যবাহী নৌবন্দরে এই বিশাল নৌকাবাইজ প্রতিযোগিতাতে অনুষ্ঠিত হবে আগামী মাসে আগস্ট মাসের 20 থেকে 30 তারিখের মধ্যে হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আচ্ছা, নৌকাবাইজ নিয়ে তো আপনি সবাইকে সুসংগঠিত করছেন ব্যাপক তৎপরতার সাথে, এবং সেই তৎপরতার একটা সময় বিভিন্ন একদম প্রত্যন্ত গ্রামে ছুটে যাচ্ছেন এই নৌকাবাইজকে আবার নতুন করে একটা রূপ দেওয়ার ক্ষেত্রে। নৌকাবাইজ আসলে গ্রাম বাংলার শত বছরের একটা ঐতিহ্য, যেটা আসলে আমাদের গ্রাম বাংলার প্রতিটি মানুষের নারীর মধ্যে মিশে আছে। কিন্তু এই নৌকাবাইজকে টিকিয়ে রাখার জন্য আমাদেরকে আরও সচেতন হতে হবে। আমরা দেখতে পেরেছি বিগত 24 সালে আমাদের বাংলাদেশে একটা নৌকাবাইজও হয়নি, হয়তো সমসাময়িক কিছু কারণে হয়নি, যা আমাদের সকলের মনকে ব্যথিত করেছে। কিন্তু 2025 সালে আবারও আমরা নৌকাবাইজ অনুষ্ঠিত হওয়ার অনেক সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে ইতিমধ্যেই। নৌকাবাইজের জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। নৌকাবাইজের জন্য আপনি যদি এগিয়ে না আসি, কে এগিয়ে আসবে? হয়তো একদিন হারিয়েও যেতে পারে এই গ্রাম বাংলার শত বছরের এই ঐতিহ্যবাহী এই নৌকাবাইজটি। অনুভূতি হচ্ছে আমার, চারপাশে শত শত মানুষ ভিড় করেছেন এবং গোনাইগাতি গ্রামে একটি উৎসবমুখর পরিবেশের তৈরি হয়েছে। এখানে আমি বলতে চাই এই নৌকাটি তৈরির পিছনে গোনাইগাতি গ্রামের কিছু বিশিষ্ট ব্যক্তির নাম, যেখানে রয়েছেন আমার সহকর্মী শ্রদ্ধেয় আনোয়ার স্যার এবং মামুন স্যার, যাদের তত্ত্বাবধানে এই নৌকাটি তৈরি হয়েছে। আমরা আশা করব এই নৌকাটি সফলতার সাথে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া প্রতিটি নৌকাবাইজ উৎসবে সফলতার সাথে অংশগ্রহণ করবে এবং ভালো একটা পারফরমেন্স উপহার দিবে। আর একটা কথা আমি বলতে চাই, শুধু নৌকা তৈরি করলেই হবে না এবং অর্থ ব্যয় করলে হবে না। নৌকা চলে মানুষের ভালোবাসায়, ভালোবাসা ছাড়া নৌকা চলে না। যে গ্রামের যত ভালোবাসা আছে নৌকার প্রতি, বাইজালদের ভালোবাসা আছে, সেই নৌকার গতি তত বেশি এবং তারাই সবচেয়ে বড় বড় সফলতাগুলো অর্জন করে নিতে পারে। ধন্যবাদ।